टू माई चैनल आमी रीता। निश्चयই আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আজকে এখন বাজে সকাল 7টা। তো আজকে সকাল 7টা থেকেই ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চলে আসি রান্নাঘরে আগের দিন রাত্রিরে যে সমস্ত বাসনগুলো ধুয়ে মেজে রেখে দেওয়া থাকে সেগুলো শুকিয়ে যায়, তো সেগুলোই আগে জায়গা মতন গুছিয়ে রাখছি। আর পাশাপাশি চাটাও বসিয়ে দিয়েছি, কারণ ঘুম থেকে উঠে যাওয়ার পর চাটা না খেলে কিন্তু মনেই হয় না যে সকাল হয়েছে। আমার তো বিশেষ করে মনেই হয় না। কারা কারা আমার মতন আছেন কমেন্টে জানাবেন। আর এখানে হাজব্যান্ড আগের দিনকে নিয়ে এসেছিল সবজি বাজার। এগুলো আগের দিন খুব একটা রোদ্দুর ছিল না বলে শুকায়নি, সেই জন্য একদিন রাতেও আমি রেখে দিয়েছিলাম। তো আজকে সকালে এগুলোকে সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব। এখানে অনেকটাই প্রায় সবজি আছে, এই সবজি দিয়ে আমাদের অনেক দিনই চলে যাবে, কারণ আমাদের বাজারটা যেহেতু রেগুলার বেসিসে যাওয়া হয় না, সেই জন্য একসাথে অনেকটা করেই সবজি কিনে নিয়ে আসা হয়, তো সেটাই অনেক দিন চলে যায়। তো এগুলোকেই এবার আমি ভালো করে প্যাকেটে মুড়ে মুড়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এখানে আজকের দিনের জন্য যা যা সবজি লাগবে সেগুলো সমস্তটাই বের করে রেখে দিয়েছি, আর বাকিগুলো সব ঢুকিয়ে রেখে দিয়েছি। আর এই যে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর পাশাপাশি এদিকে দুখানা ডিম, কাঁচা লঙ্কা এগুলোও বের করে রেখেছি। এগুলো আমার ব্রেকফাস্টের জন্য লাগবে। আর এখানেও যা যা আছে এর মধ্যে কিছুটা যাবে ব্রেকফাস্টের জন্য আর কিছুটা যাবে লাঞ্চের জন্য। আর এদিকে চা খাওয়ার পর বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি, আর এদিকে মাছটা বের করে রেখেছি বরফ কাটার জন্য। এইবারে চলে এসেছি ব্রেকফাস্টের প্রিপারেশন করতে। আজকে ব্রেকফাস্টে চাউমিন বানাবো, সেই জন্য যা যা সবজি লাগবে সেগুলো একটু কেটে নিচ্ছি। এই বিনসগুলো না অনেক দিন ধরে ফ্রিজে রাখা ছিল, সেই জন্য একটু কিরকম হয়ে গেছে, তাই জন্য আজকে করে ফেলছি। যেটুকু লাগবে সেটুকু নিয়ে নিয়েছি, আর একটু আলু পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে আজকে চাউমিনটা বানাবো। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকার অনুরোধ রইল। আমি যতক্ষণ এদিকে ব্রেকফাস্টের জন্য প্রিপারেশন করছিলাম, এদিকে আমার মেয়ে আর হাজব্যান্ড দুজনেই উঠে পড়েছে। তো মেয়েকে ফ্রেশ করে দেওয়ার দায়িত্ব আজকে হাজব্যান্ডের। এটা আমার একটা সুবিধা হয়, যেদিনকে ও ঘরে থাকে সকালবেলাটায় সেদিনকে ও মেয়েকে রেডি করিয়ে দেয়, আর আমি এদিকে ঝটপট ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি, তারপর মেয়েকে কিন্তু খাওয়াতে বসিয়ে দিই। তো এইভাবেই দুজনে মিলে কাজ করলে কিন্তু তাড়াতাড়ি অনেকটা কাজ এগিয়ে যায়। আর এদিকে আমি চলে এসেছি, ব্রেকফাস্টটা বসিয়ে দিয়েছি। কড়াতে অল্প একটুখানি তেল দিয়ে তারপরে আলু আর বিনসটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে সেটাও দিয়ে দিলাম। আর এই পাশের গ্যাসেতে নুডলসটা বসিয়ে দিয়েছি। জলটা যেই ফুটে উঠেছে তার মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে এরপরে নুডলসটা দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা বন্ধ করে কিন্তু রেখে দিয়েছি। আর এদিকে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সবজিটা কড়াটা এরকম মাঝখান থেকে ফাঁকা করে নিলাম, তার মধ্যে অল্প একটুখানি তেল দিলাম যতটা ডিমটা ভাজতে লাগবে। দুখানা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, তার মধ্যে ডিমের পরিমাণের মতন নুন দিয়ে সেটাকে আবার একটু ভেজে নিলাম। আর এদিকে চাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পর সেটা একটু ধুয়ে রেখে দিলাম। আমি কিন্তু চাউটা সেদ্ধ হওয়ার পর একটু ধুয়ে নিই। তো এরপরে ডিমটাও ভাজা হয়ে যাওয়ার পর নুডলসটা দিয়ে দিলাম, দিয়ে এরপরে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে এটাকে একবার নেড়ে নিয়ে ফ্রাই করে নেব। ব্যাস, তাহলেই আমার ব্রেকফাস্ট একদম রেডি হয়ে যাবে। এরপরে আবার দুপুরের জন্য রান্নাবান্না প্রিপারেশন করতে হবে, তার জন্য এই মশলাদানিটা ফিল করে নিলাম। কালো জিরেটা শেষ হয়ে গেছিলো, তো সেটাই একটু ভরে নিলাম, ভরে নিয়ে রেডি করে রাখলাম।
কারণ যে সমস্ত জিনিসগুলো শেষ হয়ে যায় সেগুলো রেডি করে রাখলে না রান্না করার সময় অনেক সুবিধা হয়। আর এইবারে চলে এসেছি, ব্রেকফাস্টটা সেরে নিয়েছি মাঝখানে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। মেয়েকে খাইয়ে দেওয়ার পর আমি আর হাজব্যান্ড দুজনে মিলে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আর তারপরেই চলে আসি আমি আমার 30 মিনিট দিই। 30 মিনিটে ঘরটাকে যেভাবে আমি ক্লিন করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি যেটা করি, প্রথমেই আমার যে সমস্ত ফার্নিচারগুলো রয়েছে সেগুলো একটা পরিষ্কার কাপড় দিয়ে ক্লিন করে নিই। আর তারপরে কাপড়টা না একটু হালকা করে ভিজিয়ে আনি, একেবারে জলটা নিংড়ে নিই। তারপরে সেটা দিয়ে আবার ফার্নিচারগুলো একটুখানি মুছে নিই, অর্থাৎ হালকা হাতে বুলিয়ে নিই। কারণ আমার ঘর একেবারে রাস্তার ধারে, আর রাস্তার ধারে ঘর হওয়ার একটাই অসুবিধা, প্রচুর ধুলো হয়। একবার মোছার পরেও যেন মনে হয় আবার সাথে সাথে ধুলো হয়ে যায়। আর সেই সাথে বাচ্চা থাকলে বাড়িতে যেটা হয়, চারিদিকে খেলনা ছড়িয়ে ছিটিয়ে থাকে। যতই পরিষ্কার করি না কেন আবার কিছুক্ষণ পরে মেয়েগুলোকে আবার ছড়িয়ে দেয়। তো সেই জন্য ঘরটা সবসময় যে ক্লিন করা থাকে তা নয়, তাও আমি চেষ্টা করি আমি আমার মতন করে ডাস্টিংটা রেগুলারলি করার। এইভাবে ডাস্টিংটা আমি প্রতিদিনই এটা করে থাকি। ঘরটা ঝাঁট দেওয়ার আগে এরকমভাবে ফার্নিচারগুলোকে ক্লিন করে নিই। যদিও আমার ঘরে সেরকম বিশেষ ফার্নিচার নেই, কিন্তু যেটুকু আছে সেটুকুই আমি রেগুলার বেসিসে ক্লিন করার চেষ্টা করি। আর আজকে যেহেতু রোদ্দুরটা একটু উঠেছে বলে ফাইনালি যে সমস্ত ব্ল্যাঙ্কেটগুলো বাইরে ছিল সেগুলো কেচে দিয়েছি। তো এই যে এখানে মেশিন চলছে, আর এই যে 2-3 দিনের পর আজকে একটু রোদ্দুরের দেখা পাওয়া গেছে, তাই জন্যই ব্ল্যাঙ্কেটগুলো আজকে কেচে দিয়েছি। দেখা যাক কতক্ষণ থাকে আবার এই রোদ্দুরটা। তো এইবারে আমার ডাস্টিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে এসেছি ফাইনালি ঘরটা এবারে ঝাঁট দিয়ে নিতে। তো এইভাবেই চলতে থাকে প্রত্যেক দিন আমার, এরকমভাবেই সকালটা কাটে। ব্রেকফাস্ট করে নেওয়ার পর কোনো দিন আমি ডাস্টিংয়ের কাজ করি, কোনো দিন আবার ব্রেকফাস্টের আগেও করে নিই। সেটা ডিপেন্ড করে আমার মেয়ে কীরকম সময় ওঠে সেই হিসাবে। আর যেদিনকে হাজব্যান্ড থাকে সেদিনকে একটু সুবিধা হয়, আর যেদিন থাকে না সেদিনকে আমি আমার মতন করে ঠিক হ্যান্ডেল করে নিই। আসলে সমস্তটাই টাইম টু টাইম ম্যানেজ করাটাই আসল। কখন কি করব সেটা নিজেকে একটু ভেবে নিয়ে কাজ করলেই সমস্ত কাজগুলো কিন্তু টাইম টু টাইম ভালোভাবেই হয়ে যায়। তো এরপরে ঘরটাকে ঝাঁট দেওয়ার পর এরপরে মুছে নেব, তাহলেই আজকের মতন আমার ঘরের ক্লিনিংয়ের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর এইরকম ভিডিও আরোই যদি দেখতে চান তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।